নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্কের ক্লাস। কয়েক সেকেন্ডে কিভাবে এই টাইপের প্রশ্নের উত্তর করবেন সেই ট্রিক্সই আমি নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে এ এর আয় বি এর আয় থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয় থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তো এই টাইপের প্রশ্নের সমাধান কিভাবে করবো আমরা লিখে নিচ্ছি একটু, যে এ বি আর হচ্ছে সি হলো। এবার ভালোভাবে যদি প্রশ্নটা পড়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মনে করে নিচ্ছি যে সি এর আয় হচ্ছে 100 টাকা। সি এর আয় 100 টাকা। এবার তুলনা করুন, সেকেন্ড লাইনে দেখুন বলেছে বি এর আয় সি এর আয় থেকে 20% কম, অর্থাৎ সি এর আয় যা হবে বি এর আয় হবে কি 20% কম। তাহলে সি এর আয় যদি 100 টাকা হয় তাহলে কি বি এর আয় 80 টাকা হবে, 20% যেহেতু কম, তাই না? বাস। এবার প্রথম লাইনে চলে আসুন। প্রথম লাইনে বলেছে এর আয় বি এর আয় থেকে 10% কম, অর্থাৎ বি এর যা আয় আছে এর আয় কি হবে 10% কম। আর যে কোনো সংখ্যার 10% কি বন্ধুরা, 10% মানে হচ্ছে 1 ঘর আগে দশমিক দিলে 10% হয়ে যায়। অর্থাৎ 80 যদি 1 ঘর আগে দশমিক দিই এখানে, তাহলে কি হবে 8, অর্থাৎ কি যে 80 10% মানে 8 টাকা। তাহলে বি এর আয় যদি 80 টাকা হয় এর আয় কত 8 টাকা কম হবে, অর্থাৎ 72 টাকা হবে এর আয়। অঙ্ক শেষ বন্ধুরা। এইটুকু যদি বুঝতে পারেন আপনি অঙ্কের উত্তর করে দিতে পারবেন। দেখুন এখন কি বলেছে, সি এর আয় যদি 200 টাকা হয়, অর্থাৎ এই যে সি এর 100 টাকা আমি লিখেছি, এটার মান কত 200। তাহলে প্রশ্ন যাই করুক, প্রশ্ন বলেছে এর আয় কত, অর্থাৎ এর আয় কত হবে। ঠিক আছে, তাহলে এই 200 কি করে আসলো, 100-র সাথে কত গুণ করে 200 হয়, 2 গুণ করে। তাহলে বন্ধুরা 72-এর সাথে 2 গুণ করে দিন, তাহলে এর আয় চলে আসবে। তো 72-কে যদি আমি 2 গুণ করি তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে কত টাকা আসলো 144 টাকা। অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে গেল। তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে।